বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আবারও সামনে আনলেন, সেটা হচ্ছে ঐকমত্য না হওয়া বিষয়গুলো জনগণের উপর ছেড়ে দিন। আমি বারবার বলছিলাম যে সব রাজনৈতিক দলগুলো সব বিষয়ে একমত হবে না। যেই মূল পয়েন্ট, আমাদের মূল পয়েন্টটা কি ছিল? একটা তত্ত্বাবধায়ক সরকার, যাতে নির্বাচনটা অন্তত সুষ্ঠু হোক, তারপরে অন্যান্য গুলো। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে কোনো দ্বিমত নেই, পদ্ধতি নিয়ে একটু আছে, কিন্তু মোটা দাগে যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, এটার ব্যাপারে সব এক। বাকি আরো অনেক বেশি 80, 82, 83টা পয়েন্টে একমত হয়েছে, অন্যগুলোতে ভিন্ন মত আছে। তো ভিন্ন মত যেগুলো আছে সেগুলি আপনি নির্বাচনী এজেন্ডায় নেন, জনগণের কাছে দেন, জনগণের ভোট নেন। আপনারা নিজেরা ঠিক করলে জনগণ তাহলে বঞ্চিত হবে। তো আজকে সেই কথাটাই কিন্তু বললেন, এবং এইটা যদি নিরসন না হয় তাহলে কিন্তু নির্বাচনের একটা পরিবেশ পরিস্থিতি, এবং এটা কিন্তু যত বেশি আপনি বলবেন যে না, দাবি না মানলে আমি নির্বাচনে অংশ নেব না, তাহলে পরিস্থিতি খারাপ হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এমনিতেই একটা টালমাটাল অবস্থা। তারেক রহমান বলছেন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিয়েছে, কিছু বিষয়ে কম বেশি সবাই একমত হয়েছে, আর কিছু বিষয়ে মতের ভিন্নতা রয়েছে। এটি থাকতেই পারে, ঐক্যমত্যে পৌঁছতে না পারা বিষয়গুলো জনগণের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলছেন। তারেক রহমান বলছেন যে জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন ভাবে দলকে শক্তিশালী করার চেষ্টা করছি। তো যাই হোক, এখন এই যে কথাগুলো বললেন, এটার জামাত বা অন্যরা মানবে? তারা তো এটা এখনো পর্যন্ত মানবে এমন কোনো সিগন্যাল দেয়নি। তারা বলছে যে বর্তমান সংবিধান নয়, নতুন সংবিধানে নির্বাচন হইতে হবে। তারপরে জামাত বলছে যে পিআর সিস্টেম, যেটার একেবারে ঘোরতর বিরোধী অবস্থানে আছে বিএনপি। তো এই জায়গাগুলো জনগণের কাছে ছেড়ে দিয়ে, মানে ভোটের জন্য আপনার ছেড়ে দেওয়া ছাড়া আর কোন পদ্ধতি আছে? নির্বাচিত পার্লামেন্টই তো ঠিক করবে। তো মানে আপনার যদি মনে হয় যে এগুলো খুব পপুলার ইস্যু, মানুষ মানবে, তাহলে তো জনগণের কাছে মানে যেতে হবে। বিএনপি মনে করে তারা বড় রাজনৈতিক দল, তো তারা যেটা মনে করবে জনগণ তো সেটা সমর্থন দিতে পারে। আর যদি সেটা ভুল হয় তাহলে আপনি এজেন্ডাটা নিয়ে যাবেন। কিন্তু মোটা দাগের যে নির্বাচনটা, যেটা নিয়ে সবচেয়ে হাসিনার সাথে সবার যে বিরোধ ছিল, সেই জায়গাটার ব্যাপারে তো একমত হয়েছে, অর্থাৎ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আপনি তারপরে আপনার এজেন্ডা নিয়ে যাবেন, আপনি নির্বাচিত হয়ে সেটা বাস্তবায়ন করবেন। সব বিষয়ে যদি একমত হয় তাহলে তো বাংলাদেশে আর বহুমত থাকে না, গণতন্ত্রের আর দরকার পড়ে না। গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে এখানে নানা মত থাকবে, নানা পথ থাকবে, সেইগুলোকে আপনাকে অ্যাকোমোডেট করতে হবে, পাবলিকের উপরে ছেড়ে দিতে হবে, যে পাবলিক যেটাকে সমর্থন করে আপনি সেইটাকে আপনার মেনে নিতে হবে। এটাই হচ্ছে গণতন্ত্র, এটাই হচ্ছে গণতান্ত্রিক বিশ্বে যারা চলে তাদের এইভাবেই চলতে হয়। তো এর বাইরে যদি এখন নির্বাচনটা সামনে যদি প্রতিবন্ধকতা তৈরি করা হয় নানা ইস্যু নিয়ে, সেটা পরিস্থিতি আরো খারাপ হবে, এবং খারাপের নানান লক্ষণ কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। আস্তে আস্তে যাদেরকে পরাজিত করা হয়েছিল তারা কিন্তু আস্তে আস্তে মাথা চাড়া দিচ্ছে, এবং হয়তো তাদের একটা জনসমর্থনের ভিতও ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। ফলে অনৈক্য যত হবে তত বেশি কিন্তু ওই ফ্যাসিবাদী শক্তি আরো মাথা চাড়া দেবে। এটা মাথায় রাখা দরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।